হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে হোয়াইট ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা খেতে কিন্তু দারুণ লাগে আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। তো দেখুন আমি কিভাবে হোয়াইট ক্যারামেল পুডিং তৈরি করেছি। তো এই পুডিং তৈরি করার জন্য আমি হাফ কেজি গরুর দুধ, 3টা ডিম আর ডিমের গন্ধ দূর করার জন্য নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স আর স্বাদের জন্য নিয়েছি আমি চিনি। তো দেখুন আমি কিভাবে এটি তৈরি করে নিই। তো প্রথমে আমি দুধের ভিতরে 2 চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো ভালো করে মিশানোর জন্য। এখন আমি মিষ্টির ব্যালেন্স ধরে রাখার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে চুলায় বসিয়ে দিব। তারপর অনবরত ভালো করে আমি জাল করে দুধটা একটু গাঢ় করে নিব, কারণ দুধটা যত গাঢ় হবে পুডিংটা খেতে কিন্তু বেশি ভালো হবে। এখন আমি দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এই পর্যায়ে অনবরত একটু নেড়ে নিব যাতে করে সর না হয়। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি দুধটা ঠান্ডা হতে হতে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি সামান্য ক্যারামেল তৈরি করব, যেহেতু আমার হোয়াইট ক্যারামেল পুডিং, তাই আমি বেশি করে চিনি দিব না, ক্যারামেলটা অল্প তৈরি করে নিব। এখন আমি দুধটা কুসুম কুসুম গরম আছে এই পর্যায়ে ডিমগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, যাতে করে আমার ডিমের গন্ধটা চলে যায়, খেতে বেশি সুস্বাদু হয়। তো এখন আমার ছেঁকে নিয়ে পালা। আমি যদি ভালো করে ছেঁকে না নেই এই দুধটা, তাহলে কিন্তু ভিতরে আমার ফাঁকা ফাঁকা একটা থেকে যাবে, যেহেতু ডিমে দলা পেকেছিল। তো এখন এই পর্যায়ে ছেঁকা হয়ে গেছে। এখন আমার পুডিংটা সেট করে নেওয়ার পালা। তো এখন আমি একটি কড়াইয়ে একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি এই পুডিংটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটা ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে চুলার আঁচটি বাড়িয়ে দিব। তো এই পর্যায়ে আমার চেক করে নেওয়ার পালা। তো এখন আমি 30 মিনিট পরে ফিরে আসলাম। এসে আমি একটি টুথপিকের সাহায্যে আমি এখানে দেখব আমার পুডিংটা ঠিক হয়েছে নাকি। তো আমার কাঠির গায়ে যেহেতু লেগে যায়নি, পুডিংটা সেট হয়ে গেছে, সুন্দর মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাতেও লাগছে না। তো এখন আমার একটি ছুরির সাহায্যে এই পাশটা একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে করে পুডিংটা আমার পাশে লেগে না থাকে এবং ভালো করে প্লেটে সেট হয়ে যায়। তো এখন আমি একটি প্লেটের সাহায্যে ভালো করে পুডিংটা উল্টিয়ে নেব। এবার আমি উঠিয়ে দেখব আমার পুডিংটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আসলে আমি যে পাত্রে পুডিংটা বসিয়েছি সেটার ভিতর একটু দাগ ছিল, এই জন্য আমার পুডিংটার উপরে সমান হয়নি। তো আপনারা একটু সমান পাত্র নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পুডিংটা কত সুন্দর সেট হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে তৈরি করে নেবেন। আর হোয়াইট ক্যারামেল পুডিং হওয়ার কারণ আছে, এখানে আমি ক্যারামেল অল্প পরিমাণে দিয়েছি, এই জন্যই কিন্তু সাদাটি ভাব হয়েছে। তো আল্লাহ হাফেজ।